শুভ দুপুর বন্ধুরা, দেখো আমি চিলি পিস বানাবো। চিলি পিস বানানোর জন্য মাছগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি, আর এদিকে আদা আর রসুনটা বেটে নিয়েছি, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন, আর ওই আদা আর রসুন বাটা দিলাম। ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। মাছটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে আমি চিলি সস নিলাম, আর চিলি সস দিয়ে সোয়া সস নয় বলে ওইটাই মাখিয়ে রাখলাম। আর মাছগুলোতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে দিলাম। তার আগে তো দেখেছো মাখিয়ে রেখেছিলাম, লেবু দিয়েছিলাম একটু। আর যদি ময়দা থাকে দিতে পারো, ময়দা নেই বলে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখালাম ভালো করে। আর এদিকে দেখো বড় বড় করে ক্যাপসিকাম কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একটা ডিম দিলাম। ডিমের সাদা অংশটা, ডিমের কুসুমটা দিলাম না। তো সব মাখানো হয়ে গেল। কড়াই আমি তেল বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে এবার সব মাছগুলোকে ভাজতে দিচ্ছি। মাছগুলো বেশ সব দিয়ে দিলে হবে না, একটু একটু করে ভাজতে হবে। দেখো মাছগুলো লাল মতো করে ভাজতে হবে, নাহলে টেস্ট হবে না। মাছটা ভাজা হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। একটু নেড়ে আবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। ব্যাস চলো একটু নেড়ে তবে কর্নফ্লাওয়ার ধরা চিলি সসটা আর সোয়া সসটা দিয়ে দিলাম। প্রত্যেকদিন তো সে একই রান্না, সেই জন্য আমি আজকে চিলি পিস বানিয়ে দিলাম। তো চিলি পিস বানালাম কীভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা করে খেতে